আজকের তারিখটা হলো 27শে জুলাই 2025। আবার একটা স্বপ্ন পূরণের দিন। স্বপ্নটা একটা বাইক, নতুন বাইক। এবং কিছুদিন আগে আমার R15টা আমি দিয়ে দিয়েছি এক্সচেঞ্জে একটা নতুন বাইক কেনার জন্য। কি বাইক সেটা একটু পরেই দেখাবো তোমাদেরকে। তো যাওয়া যাক। আর এই বাইক কেনার পেছনে যেটা সব থেকে বড় কারণ, সেটাও একটু বলতে ইচ্ছে করছে। নতুন বাইক এই কারণে R15টা নিয়ে আমি যে বছরে 10 দিন মতো একটু ঘুরতে যাই আমার চাকরির প্রত্যেক দিনের জীবনটার থেকে একটু অন্যরকমভাবে কাটানোর জন্য, এবং বাইকটা নিয়েই যাই, দূরে যাই। ব্লগ সেইভাবে বানানো হয়নি, কিন্তু আমি লাস্ট একবার দার্জিলিং আমার R15 নিয়ে গেছি, দার্জিলিং, কার্শিয়াং, ধোত্রে। আর তারপরে 2022-এ আমি গেছি গুরুদংমার লেক, নর্থ সিকিম, আমার R15 নিয়ে। ইয়ামথাং ভ্যালি এগুলো করেছি। তো আমার আরেকটি স্বপ্ন পূরণ করব, সেটা হচ্ছে যে এই নভেম্বরেও ওরকম একটা রাইড করার চিন্তা ভাবনা আছে। তো সেই জন্য এই বাইকটা পাল্টানো। R15 নিয়ে একটু কষ্ট হচ্ছিল লংয়ে চালাতে, এতটা ডিস্টেন্স চালাতে, এতক্ষণ কন্টিনিউয়াসলি বাইক চালাতে। এবং অবশ্যই পাহাড়ে চালাতেও কষ্ট হচ্ছিল, কারণ যেসব জায়গায় খারাপ রাস্তা, R15 বাইকটা তো সেই সব জায়গায় চালানোর জন্য না, একটা স্পোর্টস বাইক। তো সেই জন্য এই বাইকটা পাল্টানো। এবং আগামী নভেম্বরে একটা চিন্তা ভাবনা আছে যে আরেকটা স্বপ্ন পূরণ করব, আরেকটা কোথাও পাহাড়ে যাব, হয়তো এই নতুন বাইকটা নিয়ে। তো চলুন দেখা যাক এই নতুন বাইকটা কোনটা। পৌঁছে গেছি আজকে ডেস্টিনেশনে। আমার নতুন বন্ধু, আমার নতুন সাথী, স্বপ্ন পূরণের সামনে দাঁড়িয়ে আছে। ঠিক আছে। বাইক তো ডেলিভারি নেওয়া হলো, এবার সেই বাইক চালিয়ে এসছি আমরা একটু আজকে দুপুরের লাঞ্চ করতে, এই যে বাইপাস ধাবায়। আর যেহেতু এই মুহূর্তে আমার কাছে সেরকম ভালো কোনো গোপ্রো ক্যামেরা নেই, তো সেই জন্য আমি ব্লগ করতে পারিনি। ওই যে ওইখানে আমার বাইকটা রাখা আছে, সেইভাবে আমি কোনো ছবি তুলতে পারিনি বা ভিডিও তুলতে পারিনি। আহ, নতুন বাইকটা চালিয়ে আসলাম, তো তার কোনো ভিডিও নেই। তো যখন কিনবো তখন বাইকটা চালাতে চালাতেও সেই এক্সপিরিয়েন্সটা বা রাস্তাটা দেখাবো। আর তাছাড়া এই বাইকটা চালিয়ে এইটুকু চালালাম, মোটামুটি 20 কিলোমিটার মতো, যেখান থেকে আমি নিয়েছি রঘুনাথপুরে একটা হিরোর প্রিমিয়ার শোরুম থেকে আমি নিয়েছি, এবং সেখান থেকে বাইপাস ধাবা ওই 20 কিলোমিটার। খাওয়ার মেনুতে প্রথমে একটা রিফ্রেশিং ড্রিঙ্ক, তারপরে আমাদের খাবার আসছে। এই চলে এসছে মাটন বিরিয়ানি আমার, আর ঋতুপর্ণা নিয়েছে নান আর মাটন পাসিন্দা। রেডি। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে এসেছি বিপত্তারিণী মন্দিরে, রাজপুর বিপত্তারিণী মন্দিরে আমার বাইকটা পুজো দিতে। এই পুজো দেওয়া চলছে। দিয়ে দাও, দিয়ে দাও, ওইদিকে ওইদিকে দিয়ে দাও। হ্যাঁ বাস। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি, আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে।
আর এই হিরো এক্সপালস 210 নিয়ে, আমার নতুন বাইক নিয়ে, এটাই ছিল আমার প্রথম ব্লগ জীবনের, এবং এই বাইকটাকে নিয়ে আমার প্রথম ব্লগ। তাই ভিডিও এডিটিংটা নতুন নতুন শিখছি। যদি কোনো ভুল ত্রুটি হয় নিশ্চয়ই আমাকে বলবেন, এবং সেটা যাতে আমি আরও বেটারভাবে করতে পারি। আর যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করার জন্য একটা লাইক করবেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এবং জীবনে খুব ঘুরুন, ভালোভাবে ঘুরুন, নিজের মতো করে। ভালো থাকুন।